এর ভিতর দিয়ে আমার বাথরুমও যাওয়ানোর কাম লাগছে, এই টাইমটা লস হয়ে গেছে। আবার চাটা খায়, যারা যেখানে আছেন, হ্যাঁ আপনার কথাই কইছিলাম, হ্যাঁ তাই আরেকবার আইসক্রিম সুইডালিতে আছে, এটা খায় না কি? হ্যাঁ হ্যাঁ, সময় দাও, তোমার তো দিন যেতে আছে, বড় হয়ে গেলে আর খাইতে পারো না, না পারো, ছোট মানুষ। হম, তারপরে আইসে হেটা দেখায়, ওই জিনিস দেখায় না। বাচ্চারা এখানে সাইডে আওয়াজ করে, এটা একটু বন্ধ করাই দিতে হবে। এই যে বাচ্চারা এটা বেশি আওয়াজ করে, এটা সরাই দেন, অথবা ওই স্টেজ অফিসে দিয়ে বয় দেন। রাস্তার ভিতরে অনেক আওয়াজ করতে আছে, একটু সুযোগ করে দেন। বন্ধুগণ, এই মাদ্রাসাটা একটা কোরআনের মাদ্রাসা। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটাকে ইংরেজরা পরিকল্পিতভাবে দুইটা ভাগ করে গেছে। 1757 সালের 23শে জুন তারা যখন ক্ষমতার মসনদে আরোহণ হয়েছে, তখন আমার শিক্ষা ব্যবস্থাটাকে দ্বিমুখী করা হয়েছে, দুইমুখী। একটা করছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যর লাগিয়া, আরেকটা করছে নামাজ রোজা করণের লেগে। তো মুসলমানরা এখন কনফিউজড হয়ে গেছে, তারা টেনশনে পড়ে গেছে। এখন যারা একটু আল্লাহ বিল্লাহর চিন্তা করে, অথবা বাচ্চা হওয়ার সময় মা অনেক কষ্ট পাইছে, তখন নিয়ত করছে তে হইলে মাদ্রাসা কষ্ট পাইছে হবে। এই খুব কারণে কারণে আমাদের দেশের ছেলেরা মেয়েরা মাদ্রাসায় পড়ে। ইদানিং এটা চেঞ্জ হয়েছে, এটা আল্লাহর খাস মেহরবানি। এখন ভালো ভালো পরিবারের সদস্যরাও তাদের বাচ্চা কাচ্চাকে মাদ্রাসায় দেয়। একসময় মসজিদের ইমামতি মুয়াজ্জিনি ছাড়া এই মাদ্রাসার লোকদের কোনো কাজ ছিল না, মাদ্রাসায় পড়া লোকগুলা কোনো কাজ ছিল না। তো তারা চলতো কেমনে? এই সোলার রাস্তাটাও বন্ধ করে দিয়ে গেছে ইংরেজি। তখন কিছু লাখেরাজ জমিন ছিল প্রতিটা প্রতিষ্ঠানের এগেনিস্টে। যেমন মসজিদের কিছু খাস জমিন ছিল, এটা মুঘল সম্রাটরা পরবর্তী রাজা বাদশারা মসজিদের নামে বক্তব্যের টোল ছিল। টোল টোল মানে বউন্ডার টোল না, ফোর উইন্ডার, এটারে বক্তব্যের টোল কইত। এটির ভিতরে মানুষ পড়ত, আর এটির সরকারি কিছু জমিন, খাস জমিন এটির নামে বরাদ্দ ছিল। তো যারা এটার মধ্যে মসজিদের ইমামতি করতো, মুয়াজ্জিনি করতো, টোলের মধ্যে পড়াইতো, তারা এই জমিন দিয়ে চাষবাস করে খাইত। ইংরেজরা পরিকল্পিতভাবে শিক্ষা ব্যবস্থারও দুইটা ভাগ করছে, আর মসজিদ মাদ্রাসার জমিনটি এটিরা খাস জমিতে পরিণত কইরা, দান করা জমিনগুলো খাস জমিতে পরিণত কইরা এটি সরকারি সম্পত্তি বানাই নিছে। এই কারণে আলেম ওলামারা তখন কি মুয়াজ্জিনি আর ইমামতি ছাড়া কোনো কাজ ছিল না। কয় টাকা বেতন পাইতো, চলতো কেমনে? সাধারণ মানুষ মায়া কইরা কাফনের মুর্দারে ফরানের ফলে যেটা উফুরত, এটা খুব মহব্বত করে হুজুরকে দিয়া দিত বউয়ের ব্লাউজ বানানোর লিখে। বেশি মায়া এলাকা কাফনের কাপড়টা মুর্দারে গোসল করে যে সাবানটা এটি দিয়ে দিত আলেম ওলামারে, যে এটা অন্য কেউ ব্যবহার করা ঠিক হইতো না, এটা সোয়াবিন নিয়তে হুজুরে সাবান না, মানে নিজের তো রুচিয়ে লয় না, এলাকা হুজুরে দিয়ে রুচি লোয়াইছে। তো এইভাবে কইরা কইরা ইসলামটারে গজব করে দিছে 200 বছর। 1947 সালের 14ই আগস্ট এই ভারত উপমহাদেশ থেকে যখন ইংরেজরা বিদায় হয়েছে, যাওয়ার পরে হয়ে গেছে পাকিস্তান। পাকিস্তান আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের মানুষগুলো ছিল দুরন্ধর, তারা মেহনত করাইতো আমরারি দিয়া, জিনিসপত্র ভোগ করতো তার আমরা, তারা চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল ফলাইতো, এটি খাইতো। হ্যাঁ তারা আদম জিজুট মেনে নরম নরম কার্পেট বানাইতো, আর এটি শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা, তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। বঞ্চনার স্বীকারোক্তি দিয়ে 1971 সালের 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষগুলো এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অসম যুদ্ধ, যার যা ছিল তার বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, আর এই আমরা স্বাধীন সার্বভৌম একটা বাংলাদেশ পেলাম। আমরা ওই ইংরেজদের চাপিয়ে দেওয়া শিক্ষা ব্যবস্থা থেকে আমরা কিন্তু বের হতে পারি না। এখন কলেজ আছে,
আবার আলেম মাদ্রাসা আছে, হাই স্কুল আছে, দাখিল মাদ্রাসা আছে, কিন্টার গার্ডেন আছে, মক্তব আছে। সব জায়গায় দেখবেন অল্টারনেট আছে। সেদিক দিয়া মক্তব, এদিক দিয়া কিন্টার গার্ডেন, সেদিক দিয়া হাই স্কুল, সেদিক দিয়ে হইলো আপনার কি কয় দাখিল মাদ্রাসা, সেদিক দিয়ে ইবতেদায়ী, সেদিক দিয়ে প্রাইমারি মাদ্রাসা, সেদিক দিয়ে কলেজ, এদিক দিয়ে আলেম মাদ্রাসা। এইভাবে ভাগ করে করে সমাজটার ভিতরে শিক্ষাটারে কলুষিত করে ফেলেছে। এখন যারা স্কুল কলেজে পড়ে তারা ইসলাম বোঝে না, যারা ইসলাম বুঝে তারা ওই নিজের চেষ্টায় যারা কুদুরা দুনিয়ার জ্ঞান অর্জন করছে আর নইলে তারাও হুজুর, হ্যাঁ তারা সার আর হুজুর একটা ফেসলাইয়া রয়েছে। কিন্তু আমি মনে করি এই পশ্চিম পাড়া হাজি আব্দুল আজিজ ইসলামিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা এটা নিছক কোনো মাদ্রাসা হবে না, এটা হবে দুইটার সমন্বয়ে। যেখানে আসলে কেজি স্কুলের পড়াও পাওয়া যাবে, ওই বক্তব্যের পড়াও পাওয়া যাবে। এটার নাম হলো এই মাদ্রাসা, ইনশাআল্লাহ। সবাই করে না আমিন। যারা এটার সাথে জড়িত আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনি দুইটার সমন্বয় করবো। এটারে যদি মনে করেন যে এতিমকে রাস্তা নিতে বয়ে বেটে হাত তুলবো, তারপরে গিয়া বাইশের বাইক ভিক্ষা করবো, একটা চাউল তুলবো, সিজনালি ধান তুলবো, আল্লাহর রাস্তা আজকে এটা বন্ধ করে দেবো, এটা দরকার নেই। আর যদি মনে করেন যে হ্যাঁ আমরা নিজেরা চালাইতে পারবো, আমার ছেলে যেমন পড়ে আমার এতিমখানার ছেলেও ঠিক তেমন কাপড় পরবে, আমার ছেলে যা খায় এতিমখানায় তা রান্না হবে, তাইলে এতিমখানা করা তাদের জন্য জায়েজ না ওটা না জায়েজ? জায়েজ নাই তাদের জন্য। এতিমখানা একটা টাঙ্গাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, ফলাফানিরা অসহায় পাইয়া না, এটা করা যাবে না। যারা এখানে আছেন তারা শিক্ষিত লোক, বংশাবলী লোক, আমার বিশ্বাস আছে তাদের সন্তান যেই ক্লাসে মানুষ হয় এখানকার ছেলেরাও সেই ক্লাসেই মানুষ হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস আমার আছে, এই অনুভূতি আমার আছে, এবং এটা আমার ওভার কনফিডেন্স। আল্লাহ যেন কবুল করে সবাই করেন আমিন। বন্ধুগণ, ১,৫০০ বছর আগে নবী যখন দ্বীনের দাওয়াত দিছে তখন মাত্র 23 বছর সময় পাইছে। তিনি মক্কায় 13 বছর, এদিকে ঘুরে বসেন, আমার দিকে ঘুরে বসেন। ওয়াজুল এখন আপনি চাই হচ্ছেন, হ্যাঁ আপনি টাবে টাবে একটু ঘুরান, বাসিল ঘুরান, ওয়াজুল এখন এবারে চাই হচ্ছে। হ্যাঁ আমরা নির্বাচন করবো তখন ভোট সব কাম নেই, ভোটের যেটা হয় ওই চাইয়া থাকে না হবে, ভোট এটা হলবেলা কি তো হয় পাওয়া যেত না, এদিকে আরেক দিকে ফিরা মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি চাইয়া থাকবেন হাবড়া ভাই আর কথা শুনবেন, আমার এটা হইছে না, জীবনে হয় না। আমি চাইছি ট্রাকের ভাই চাইয়া কেউ রিক্সা লইয়া চিন্তা করে না, ঠিক নেই? বার হাবা কোনটা দিই, এই বার হাবা বুঝে অজব জুড়ে কোন বার হাবা এই লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া শরীরটা লাড়া দিয়া বলো মার হাবা। মফিজ ভাই তো কইছে না, সকালে ইমাম সাহেবের কাছে চাইছে, কেন্দ্রীয় ইমাম কয় না, আমরা সাইড ইমাম কই লাভ কি, মার হাবা কর। যে খুব গভীর খেয়াল করে শুনলেন, হ্যাঁ সবার জন্য আমি বুঝাইয়া কথা কইতাম পারে, অন্য হুজুররাও কইছি, কারণ কঠিন কঠিন কথা যেন সহজে বুঝাইয়া কইতেন পারে, আমরা আরো ফেস লাগাই নাই। আপনি দেখছি ফেসারটাকে আমরা জানি এটা ছড়াই লিখতেন পারেন, আসলেও আমি চেষ্টা করি বুঝাইয়া কনের লেগিয়া এত কঠিন কঠিন কথার দরকার বুঝন দিয়ে না কথা গেল, এই আল্লাহ যেন সঠিক বুঝ দা। আয় ছেলে তুই এটা করে সুইট কেন বইয়া আবার ইয়া করে তোমার বাবা তুমি বইয়া থাও, ইয়ানফসি করো, আমিন কর, জোরে কর, আরো জুড়ে। আপনারা যদি লাইভ দিয়ে না থাকেন রেকর্ড হবে না ভালো, যদি লাইভ থাকেন লাইভে থাকেন, আর রেকর্ড হইলে ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। আচ্ছা এটা তো আর নাই, এটা কর, আমিন কর, জুড়ে সবাই কর। তো যেই কথাটা বলতেছিলাম, মাত্র 23 বছর নবীজির সময় পাইছে, কারণ 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 63 বছর বয়সে ইন্তেকাল করছে। মক্কায় পাইছে 13 বছর, মদিনায় পাইছে 10 বছর। এই 23 বছরে নবী সব উলট পালট করে দিছে। যেই মানুষটি ছিল বর্ব, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, এই মানুষটিরে মাত্র 23 বছরে নবীজি বানাই দিলেন সুশীল, সভ্য, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা, পরহেজগার একদল মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছরে? 23 বছর। এখন পশ্চিমা বিশ্বে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশগুলা এখন গবেষণা হচ্ছে যে 23 বছরে
যেই জমানাটারে বলা হতো এই অন্ধকার যুগ, আইয়ামে জাহেলিয়া, মাত্র 23টা বছরে এই মোহাম্মদ নামক একটা মানুষ এরকম একটা বৈপ্লবিক পরিবর্তন করে দিল, উলট পালট করে দিল। সমাজী মানুষ লাঠি লইয়া দাঁড়াই থাকতো রাস্তার মোড়ে ডাকাতিকরণের লেগিয়া। 23 বছর পরে এবার এখনো লাঠি লইয়া দাঁড়াই থাকে, তবে এখন আর ডাকাতি করার জন্য না, এখন দাঁড়াইয়া থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবো। লাঠি হেঁটে আগে গিয়ে ডাকাতিকরণের লেগিয়া, আর এখন গিয়ে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার লেগিয়া। 23টা বছরে মেন্টালি একটা চেঞ্জ করে দিলেন, তার মানসিক একটা পরিবর্তন করে দিলেন। মানুষগুলো এখন অন্ধকারের ভিতরেও গোনা করে না, এই দুদক থাকলেও দুদকের আশায় থাকে না, র্যাব পুলিশ গোয়েন্দা কেউ এটা পাহারা দেয় না, এখন মানুষের গোনা করে না। কিরকম? একবার ক্ষেত কিনছি, ক্ষেত কিনতে সেটা ফহির করছে, ফহির খেতে সেটা ফহির ভিতরে টেহার কলস করছে, এবার টেহার কলস লইয়া যাবার একটা ক্ষেত কিনতে এবার বাইক গেছে। খেয়াল করেন কিন্তু কথাটা, ক্ষেত কিনা সেটা ফহির কাটছে, পুকুরের ভিতরে টেহার কলস পাইছে, পাইয়া এই টেহার কলস লইয়া গেছে বেসুন্যার ভাই গিয়া কয়, ভাই আপনি বোধহয় ভুলে কবে বোধহয় এটার ভিতরে টেহার কলস রাখছিলেন, এটা তো আমি পাইছি, আমি খেতে না কিনছি, আমি তো টেহার কলস কিনছি না, আপনার টেহার কলসটা ফেরত দিতাম। না আসতে কোনটা শোভা না, যে নমুনা আপনারা আপনার জন্য আমরা কত করি। মসজিদের তে বাড়িয়ে দেবে ফার্স্ট টেহা কাঁচা পয়সাটা পয়সা সেটা ভাড়া দিয়ে দুইটা খেলে দিচ্ছে, লড়ে না কত বেশি জায়গাতে সেবারে খেলে কি তো কটা যাও দেরি যাবে। আরেকবারে মুসাফা করতে টান দিছে এত ধরে টানো ফিরতে ফাউল আছে কেন, যখন হগলে গিয়াস আছে ফার্স্টটা টেহা আস্তে করে টোহাইয়া লইয়া ফগড় লইয়া লাইছে। আমরা তো এই মানুষ টেহার কলস পাইয়া এবার বালিকার ভাগ গেছে, আপনার যেমন একটা সুবহানাল্লাহ কইছে মনে হয় যেন সব এরকম কত খেত কিনা পুকুর কাটটা টেহার কলস পাইছে, বেসুন্ডার ভাই টেহার কলস লাইছে, ভাই আপনার টেহার কলসটা আমি খেতে না কিনছি, আমি তো টেহার কলস কিনছি না। আমি খেত বেচছি কি তলেটা বাদ দিয়ে বেচছি, সব বেঁচে বেচছি, এটা তোমার দাও। সুবহানাল্লাহ কয় না তো? বেসিন্ডা বেড়া নেয় না, কিনিন্ডা বেড়া রাখে না, এটার নাম ইসলাম। আবার আমরার লোকে মিলান, চরিত্র মিলান। 50 টাকা দিলে আপনারা আড়াইয়া বাক্সি উঠে বুড়ি সঙ্গে কাকিস গুড়ি ধরাই দিলে, 500 টাকা হইলে বুড়ের আগের রাইতে আপনারা কিনন যায়। আর গরুর মাথা বেচা হয় 4000, মানুষের মাথা বেচা হয় 500। ঠিক কিরকম? কারণ কি? কারণ নবীর জমানায় মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল, এখন আমাদের অন্তরে আল্লাহর ভয়, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই। এই জন্য আমরা 500 টাকা বেচা হই, 500 টাকা। আরো কারবার যা করছে রিকোয়েলটা ভোটার আগে নাই, 500 টাকা তো নিয়ে বেচছে নিজেরে, এরপরে আবার ভোট কেন্দ্র গিয়া তা বাসার নাম্বার বদলাইলিস, ভোট কেন্দ্র গিয়া তার জিজ্ঞাসা ভাই নাম কি, কদ্দুস, আসলে তার ভাইয়ের নাম রহিম। ওই জাল ভোট দিতে গিয়া কুদ্দুসের ফুটের ভোট বাড়িয়াতে লইয়া গেছে, গিয়া সেটা ইচ্ছা করাতে তার ভাইয়ের নাম বদলাইয়া গেছে। ও এখনো যে আমরা মানুষটি আছি, একজনের যদি বাপ তুল্লা গালি দেয় আপনারা কেউ রাজি হইতেন না, মারাত্মক ঝগড়া হইব, বেড়া আমার যা করের তা ক, বড় বাপ লইয়া কথা দেবি না, সুরালা দেখবি, এই কথা কইয়া লইয়া পড়বো। আর নিজের বাহের নাম যে নিজে বদলাইয়া জাল ভোট দিয়াইছ, তোমার তো উদাম করে জাগা মতো সিহন জিংলা দিয়া ছাত্রা করে ভীষণ দরকার। বেরিয়েতে কোথায় কইতে আছে ধরছে আমরা গাড়াইতে বেরিয়ে দালা এবিডিয়ে সাবেন নাম্বার এই বদলাইয়া উঠিয়েছে না। ঠিক নেই কারবার তো আমরা কই আছি, আমরা আসি কই, আমরা কি মানুষ রইছি নি বেড়া, হিরাল কুত্তাও দেখতে পারলাম। ঠিক কিনা কও? নমুনা আমরা মানুষের চরিত্র তো শিয়াল কুকুরের সাথে খারাপ হয়ে গেছে। আপনি একটা উদাহরণ দিয়ে দেখবেন, আপনাকে বলুন ঠিকই কইছেন, আপনার হয়তো মনে কষ্ট হয়েছেন যে আপনারে কয় আপনার বলি শিয়াল কুকুর হয়ে গেছে, আমি আমারও কইছি, আপনার বাদ দিয়া কইছি না, আমরা শিয়াল কুকুরের থেকে নিকৃষ্ট হয়ে গেছি। আজকের এই বাংলাদেশের সমাজ, পরিবার বলেন, ব্যক্তি বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোন জায়গায় আজকে মনুষ্যত্ব নাই। ঠিক কিনা বলেন? মনুষ্যত্ব আজকে বিক্রি হয়ে গেছে, মনুষ্যত্ব। যার যেমনে পারো লুইটা পেটা খাইতে দাও, যে যেমনে পারো, ধরা না পড়লে সারে খাইতে দাও। আইও আপনি কি সারা জীবন থাকবেন নি?
বাক্সিমুর যখন আমি প্রথম আইছি তখন যে মুরব্বীটি দেখছিলাম একটাও তো নাই। আমিও তখন মুরব্বীর কথা আইয়া পড়ছি, একটাও তো নাই। আপনি কি থাকবেন মনে করছেন? আপনিও থাকবেন। সুতরাং হিসাবটা মিলাইয়া মিলাইয়া কুতুর চললেন। কয়দিনের জিন্দেগি বেড়া, কি হবে দুনিয়ায় ফুলের মালা দিয়া, কবরে গিয়া যদি দেখো জোতার মালা, লাভটা কি? 70 বছরের জিন্দেগি না হলে 80 বছর বাঁচবা। 90 বছরে বেড়ায় তখন আর রাস্তাঘাটও দেখি না, খুব কম। 90 বছরে বেড়ায় তখন আর নাই, শয়ের উপরে তো এটা আশাও করা যায় না। সুতরাং বাঁচাবে কয় বছর? আমরা সবাই মিলে চলে না, একটা নিয়ত করি দিনের বেলা আল্লাহকে সাক্ষী রেখে সামনে রমজান মাস, অন্তত যে এটারে গুনাহ কয় এটা কইলেন, এটা নিজের বিবেকই যথেষ্ট। এটার জন্য ফির সাহেব লাগে না, এটার জন্য মফিজুল ইসলাম প্রিন্সিপাল হওয়া লাগে না, এটার জন্য পীর সাহেব আপনার জন্য আপনার বিবেকটাই যথেষ্ট। কেড়ায় না বুঝে কোনটা গোনা কোনটা সোয়াব বুঝে না, কেড়া একটা লোক লই আইয়া বলে হুজুর তে বুঝছে না এর লিগা গোনা করে লাইছে, তে বুঝছে না এর লিগা তে কারবারটা করে লাইছে। না, এরকম নাই তো, এরকম নাই। সবাই বুঝে, গোনা চিনে, সোয়াব চিনে, এরপরে আমরা তারা এই কাম করতে আসি। সুতরাং এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমি আশা করি এই এলাকায় একটা প্রজন্ম তৈরি হবে যারা দুনিয়াবী জ্ঞান শিক্ষা করবে, পরকালীন ভয় অন্তরে নিয়া এই সোনার বাংলা বিনির্মাণে তারা ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কনা আগে। তাহলে অন্তরে ভয় থাকবো কার? কথা বলে ভয় থাকবো কার? এই ভয় থাকলে আপনি ফাইল আটকাইয়া ঘুষ খাইতেন না। কারণ আপনি চিন্তা করবেন দোদোকে দেখবো না দেখবো এটা আমার দরকার নেই, আমার আল্লাহ দো দেখে। আপনি যখন এই অন্তরে ভয় থাকবো, আপনি দোকানদার হইয়া ওজন 1 কেজির জায়গায় 950 গ্রাম দিতেন না, আপনি সুদ গুস্ত কইয়া আর ডিওলা গুস্ত দিতেন না। অন্তরে যদি আপনার ভয় থাকে তাইলে আপনি কন্ট্রাক্টারি করতেন গিয়া ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতেন না। যদি ভয় থাকে, কারণ আপনি চিন্তা করবেন আমি ইঞ্জিনিয়ারদের ফাঁকি দিয়া না হইলে ফাইলটা পার করে নাইলাম আর কি। কিন্তু আল্লাহ না দেখছে, আল্লাহ না দেখছে আমি যে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিয়ে দিলাম, আল্লাহ না দেখছে। তা আমি আল্লাহ জিগেলি কিতা পাই, আমি আল্লাহ ডরাইলে আছি। আর আমি যদি কোন এইখানে মরণের মনে তত সারছে কাম, তত আপনি তামা তামা করে নেবেন দুনিয়াটা খাইতে খাইতে, কোনো চিন্তা নেই। খাইতে শুই না লাগবে খাই, আল্লাহ যা করে ভাই কিন্তু চিন্তা করে। লম্বা সময় কথা বলা যাবে না। মুসলমান, মূল কথাগুলো আমি বলে ফেলছি। অন্তরে যদি আল্লাহর ভয় দিয়ে চলতে পারো, তুমি হবা একজন আদর্শ স্বামী, তুমি হবা একজন আদর্শ সন্তান, তুমি হবা একজন আদর্শ বাবা, তুমি হবা একজন আদর্শ মেম্বার, তুমি হবা একজন আদর্শ চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ উপজেলা চেয়ারম্যান, তুমি হবা একজন আদর্শ এমপি, তুমি হবা আদর্শ নাগরিক, তুমি হবা মডেল, তুমি হবা আইডল, তুমি হবা আইকন, তুমি হবেন উসওয়াতুন হাসানা। যেমন করে ১৩,০০০ বছর আগে আল্লাহর নবী ছিলেন মডেল, আর আমরা সেই নবীর উম্মত হিসাবে ৮৫০ কোটি মানুষের মাঝে ২৫০ কোটি মুসলমান, আমরা গোটা মানুষের জন্য, পৃথিবীর জন্য, সভ্যতার জন্য আমরাও হওয়া লাগবে মডেল, ঠিক কিনা? আমরাও হওয়া লাগবে আদর্শ, আমরাও হওয়া লাগবে নমুনা ভাই। তাই নিয়ে আপনার মানব জীবন সার্থক। ওই যে কইছিলাম আমরা কুকুরের চাইতে নিকৃষ্ট, আর যা মাহফিলের পরে বেল থাকবো, কারণ আমরা আসরের আগে শেষ করে আনবো। আপনি যদি পারেন 3 টুকরা গুস্ত কোনখানতে পাইলে তাহার ভাই তারা ঘরে যদি উফিরা থাকে খাওয়ানোর পরে আপনি লেবানোর ঘর থেকে গিয়ে আসবেন 3 টুকরা গুস্ত আন না, আপনি একটা কুত্তারে ডাক দিয়া 3 টুকরা গুস্ত কুত্তাটার সামনে দিবেন, কুত্তারায় দেখবেন কি তা করে। আমি যেটা কই যদি না মিলে তারপরে কই এর মফিজ ভাই দিয়ে জানাই। 3 টুকরা গুস্ত দিলে কুত্তায় একটা দেখবেন সব করে মুখ দিয়ে সবাইতে আছে, আরেকটাতে দেখবেন ফাড়া দিয়া ধরে রাখছে, আরেকটা ফোন চাই যাবে। একটা খাইতে আছে আরেকটা খাইবো, সেইটা নিতে হবে খাইয়ালা, সেইটা নিতে হারা দিতে আছে। আমরা মানুষ হচ্ছি অনেক হেই খাইছ তো, ঠিক কিনা ভাই? আমরা ধ্বংস হয়ে গেছি, আসলেও ধ্বংস হয়ে গেছি। আগে একটা মানুষ আচার খাইয়া পড়লে আর ওখানে কেউ আচার খাইয়া পড়লে খোলা পানি আইস দিয়া মোবাইল দিয়ে ভিডিও করতে যায়। বিষয়টা সিম্পল, কিন্তু এটার ভিতরে কিন্তু অনেক বিষয় আছে। মানবতা, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা সব দিলে এটা মানুষ হয়ে গেছে না ভিডিও করে। এবারে কেমনে পড়ছি, অথচ দৌড় দিয়ে ক্যামেরার ধরন দরকার।
এই চিন্তাটা কেউ মাথা পাইয়া না। এটা হলো দৈন্য দশা চিন্তার জগৎ। আপনারা শুরু মনে করেন না, কাজটা শুরু হুজুর তাই কথা কোয়ানোর মতো কথা হইলো, পোলাপান মানুষ ভিডিও করলে করছে না, কথাটা এত সহজ না, এত সহজ না। একটা বুড়া মানুষ কইরা উচ্চাইতে পারে না, ভিডিও করে দৌড় দিয়ে গিয়া ধরে না। আপনি কি মনে করছেন তার কলজাটা কলজা রয়েছে? এটা ফাত্তর হয়ে গেছে কেন তার কলজা? খুন করুন কি তার ব্যাপার নিতা? আপনি কি মনে করছেন এটা এত সোজা? এত সোজা মনে করেন না, অনেক কঠিন কাজ। আল্লাহর ভয় অর্জন করতে হলে কি করতে হবে? কোরআনুল কারীমে বাকারা, এই সূরা বাকারা আল্লাহ ওয়াজ করেছেন 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের আগের তারার উপরে। কেড়ে 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 আমরা গরদি খড়াই আছে, রুয়াবজা ট্যাঙ্ক সিপিটা শরবত আছে, টিউবওয়েলও চাপ দিলে পানি উঠে। আমরা হুজুরি না খাইয়া থাকি করতাম সারাদিন। এই শৈত পাইয়া রোজা যেই গরম পড়ে ও হলে তো নমুনা গাড়া, আর সামনের দিকে জানি কি তৈব কিব, তা আমি না খাইয়া থাকি করতাম। আল্লাহ আরে দেখ কল তোর লাভে তুই না খাইয়া থাকবি। কয় কে রে? কয়লা আল্লাহ কুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে আমি চিন্তা করছি তোর আর কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকাই দেবো। সুবহানাল্লাহ বলবেন? এই রোজা রাখলে তুই আল্লাহর ভয় তৈরি। আমি কই ভয় কিতা? কয় ভয় কিতা বুঝো না? ইফতারির টাইমে লইয়া বই রইছি, ইফতারি রুয়াবজা ট্যাং সিবিটা তোমার দানা এসব গুলো বসি, কত জাতের শরবত, পেঁয়াজু, মুড়ি, বুট, বেগুনি, হালুয়া, চিন্নি, কতটা, কিন্তু তে বইয়া রয়েছে খায় না। এবার ছোট ফুটরা মাত্র 7 বছর বয়স, তো সব কইরা রোজা রাখছে। তেকুতের পরে পরে দুপুরের পরে থেকে তো লাড়ুই হইতে লাইছে। তার মায় তার লেগে সিন্ডি রাখছে, তার দাদিয়ে তার লেগে ফুডিং বানাইছে, দাদায় তরমুজ আনতে গেছে বাজারও, কত আদর। তেকুতের পরে পরে দৌড় দিয়া ঘরে গেছে না, পানির গ্লাসটা আমা হ্যালো আসলে আজান দিয়ে লাইছে। আর বেশি টাইম না, খাইয়া হয়তো চায়, তার মায় দেয় না, তার দাদিয়ে দেয় না, মাথা পানি ডালে গামছা বিছাইয়া তার বের দিয়ে রাখছে, গাও দোয়াই রাখছে গামছাতে। কোনো মতে একখানা টাইম হইয়া গেছে, শরীরটা জলে, রোজার আসরের টাইমে গেলাইলে ঘন্টা খানে গেলে গিয়া তারে বুঝাইয়া বলাইয়া গল্প টল্প কইয়া এই মোবাইল টোবাইল দিয়া তারে রাখছে, কোনো মতে রাখছে। পানি খায় না, তার দাদাও খায় না, তার মায়ও খায় না, তার আব্বাও খায় না। কুদুর ঘরে ঘরে মোবাইল রেডিও সারে আজান দিছে নি, তো কুদুর ঘরে ঘরে বারান্দার যায়, মসজিদের আজান শোনা যায়নি। এই যে সব খানা আছে, পিছনে কোনো পুলিশ নাই, কোনো পাহারাদার নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, ক্যাডার নাই, কিচ্ছু নাই, কেউ দেখে না, তারপরেও যে খায় না, এটার নাম হলো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। সেহরির সময় আপনার সবসময় আপনার অভ্যাস ওদের গুড় দিয়া এই এবারে গিয়ে আপনার এই কি কয় এই কলা দিয়া দুধ দিয়া মাহা দিয়া দুটা ভাত না খেলে আপনি মনে হয় ভাতে খেয়েছেন না। আপনি কলা দিয়া দুধ দিয়া খাজুরা গুড় আড়ার গুড় কিনে ও আড়ার দিয়ে আনছেন, খাসপুরের থেকে দিয়ে গুড় আনেছেন, বালা গুড়, এটা বিলে 1 নম্বর। মাইকা কি রংটা হইছে, হ্যাঁ এটা রংটা যখন মাত্র মাইকা টেকা করে নোনারা মাত্র এই জায়গাটা টানছেন মসজিদের মিনারাতে, ইমাম সাহেব ডাক যখন সাবধান খানা বন্ধ করেন। এই কথা কখনের লোকে কি নলা কি উঠলে ফেলটা নিচের ভাই? কি খেলা রে? খেলা কি? এত মজা করে বাচ্চা রাখছে, কেউ পাহারা দেয় না, কেউ চাইয়া দিচ্ছে না, দরজা বন্ধ। এবার আর বউ গেছে গা ওর ভাই, এবার একলা একলা, এরপরেও এবার খায় না, কারণ এবার জানে কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? অবাকশিমূলের মুসলমান, রমজান মাসে সেহরির সময়, ইফতারের সময় আল্লাহ দেখে, আর অন্য সময় আল্লাহ দেখে না। দেখে না কি দেখে না? রমজান মাসে দেখে, বাকি 11 মাস বোধহয় আর দেখে না। দেখে কি দেখে না? আর রমজান মাস সেহরির সময় আল্লাহরে যেমনে ডরাইছ, রমজান মাস ওই ইফতারের সময় আল্লাহরে যেমনে ডরাইছ। দিনের 24টা ঘন্টা, জীবনের সপ্তাহের 7টা দিন, মাসের 30টা দিন, বছরের 12টা মাস, জীবনের 70 বছর ওই সেহরির সময় ইফতারের সময় যেমনে চলছ এমনে চলা, তারে কয় মুসলমান। ঠিক কিনা? সামনে প্র্যাকটিসিং মুসলিম, নাম কাওয়াজতে মুসলিম এক জিনিস, প্র্যাকটিসিং মুসলিম আরেক জিনিস। আমি জীবনে ইসলামকে প্র্যাকটিস করি আর আমি নাম পরিচয় দেই, আব্বার নাম মুসলমান,
আমার নাম মুসলমান। এই পাসপোর্টের ভিতরে লেখা থাকে ধর্মের জায়গায় ইসলাম, খাতার ভিতরে লেখো ইসলাম, জাতীয়তা বাংলাদেশি, তারপরে লেখো ধর্মের জায়গায় ইসলাম। এই দিনা যদি আল্লাহর কাছে পরিচয় দেওয়ার মতো মুসলমান হইতে চাও, সেহেরির সময় যেমনে আল্লাহরে ডরাও, আজান কইরা গেলে খাও না, যেমনে ভাবে ওই রমজানের ইফতার নিয়ে ডরাও, যতক্ষণ আজান না দেয় খাও না। ও বাবা, সারাটা জীবন এমন করে দুনিয়ায় সুকুমার বৃত্তিগুলো লালন করে খারাপ কাজগুলো ছাইরা দেওয়া, এটার নাম হইল ইসলাম, আর এটার নাম হইল মুমিন। বলো আমি। আচ্ছা, এটি তো কথা যে কইলাম, এটি নিয়মের কথা না। আচ্ছা, এরকম কেউ ফার্সেনি আগে? এইরকম কেউ আল্লাহরে ডরাইয়া সারা জীবন চলছে, এরকম কেউ ফার্সেনিও না? কথা করে ফার্সেনি কেউ? কোনো প্রমাণ নাই নাকি? আরে ভুড়ি 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 ভুড়ি। এই যে হযরত উমরের কথাই কও না, হযরত উমর, আবু বকর সিদ্দিক হইছে ইসলামের প্রথম খলিফা। আবু বকর সিদ্দিক যখন মারা গেছে, ইন্তেকাল করছে, উমর বিচাইরা পান, সকলে মিললে উমর বিচাইরা পান। আবু বকর মারা গেছে, উমর বিচাইরা পান, এটাকে আশ্চর্য কথা না? সকলে বিচারছে, উমর করে বিচারতে বাইক গিয়া দেখে ঘরের দরজা বন্ধ। ডাক দিছে, ভাই উমর বেসা, আপনি কি ভিতরে? আমার কান দেখো ভিতরে। কয়তো আপনি হলো ভিতরে বইয়া রয়েছে, আবু বকর সিদ্দিক না মারা গেছে? কয়তো তোর আপনি রান্না নিতে পারছি, ভাই বুঝালেছি কে নিতে আইসো, আমি এই জন্য দরজা বন্ধ করে বইয়া রয়েছি। তোমরা আগে একজনকে খলিফা বানাও, এরপরে আমি বানাও। আমি বুঝালাইছি তোমরা আমার খলিফা বানানোর লেগে আইসো, আমার ডর করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, এই জায়গা থেকে সুবহানাল্লাহ জুড়ে কোন সুবহানাল্লাহ। আমি বুঝালাইছি তোমরা আবু বকরের পরে আমারে খলিফা বানাইবা, মাপ চাই। তোমরা কেউ রেগিয়া খলিফা বানাই দিয়াইও, এরপরে আমার আইও নিত, আমি নিজে যাম, এবারে রেগিয়া খলিফা বান্না দিয়া আমার দিয়ে কেমন হইতো না। কারণ আপনি কি কন, উমরের আবু বকরের পরে উমর বাদ দিয়ে খলিফার উঠে গেলা? সেই উমরের ব্যাপারে নবীজি কইছে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। উমর রে, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, তাহলে তুই উমর নবী হইতি। আপনার তো ডাট বেড়াটা কেন আছে, এখনো খলিফা রইব, আপনার কোন যা আরেক বেড়ারে বানাই দাও, আপনি বানান না। ভাই আমার ডর করে, পরে সকলে দরজা মরজা খুললা এবারে বার করে নিয়া এরপরে খলিফা বানাইছে। তখন খলিফার নিয়ম হইল, এবারে এই সারা যখন উনি খলিফা হয়েছে, তখন অর্ধেকটা পৃথিবীর ক্ষমতা মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ বলবেন না? একটা মিষ্টি কুমড়ারে, গোল মিষ্টি কুমড়াটা মাঝ বরাবর কূপ দিলে যেমনি দুই ভাগ হয়, পুরা পৃথিবীটারে মাঝ বরাবর একটা কূপ দিয়া দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই উমর রেনিয়া খলিফা বানাইছে, পরে দেশের ভিতরে আইন হইল, ইসলামের বিধান হইল, যেবারে খলিফা হইব এবারে শুক্রবারে জাতীয় মসজিদে জুমার নামাজ পড়াইব। এখন জুমার নামাজের আজান দিছে, উমরে যায় না। সকলে কাবলার জমা, তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ সব ফুইরা টুইরা বইয়া রইছে, ইমামের খবর নাই। আরে কি তার উমর দিয়ে গেল, কই গেল? মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ থাকে, একজনে ফা দৌড় দে। এক যুবক বেড়া দৌড় দিয়া গেছে, গিয়া সেটা দেখে উমরে এই ঘরের সামনে বালুর উপরে বইয়া রয়েছে, সূর্যের আলু ফিডার সামনাটা ফুরিয়া গেছে। এবারে বইয়া বইয়া কি তা জানি কোথাও ফটো করে নালগি দিয়া চায়, খেতে গিয়া সেটা সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আসসালামু আলাইকুম ইয়া খলিফাতাল মুসলিমিন। ও মুসলমানের খলিফা, মুসলমানের নেতা, ও মুসলমানের রাজা, ও বাদশাহ, ও খলিফা, আপনি যে এখানে বইয়া রয়েছেন, এগুলো যদি নামাজের টাইম যায় সকলে আপনার লেগে বইয়া রয়েছে, আপনি কিটা করেন? বাবা সর্বনাশ হয়ে গেছে, আমি যখন মসজিদে যাই, পাঞ্জাবিটা গাও দিতাম গেছি, গিয়ে দিই পাঞ্জাবিটা ময়লা, তো চিন্তা করলে ময়লা পাঞ্জাবিটা গাও দিয়া শুক্রবার মসজিদে যায়, এটা ঠিক হইতো না, এর লেগে আমি পাঞ্জাবিটা ধুইয়া দিছি। হুগাইতে কুতুর দেরি হয়ে গেছে গা, কিছু মনে করো না, পাঞ্জাবি হুগাই গেছে গা, তুমি যাও, আমি আইতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এবার হইলো আমরা ইউনিয়নের চেয়ারম্যান, কথা কথা ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, আমরা এমপি, এবারে কুদ্দুরা জায়গার প্রেসিডেন্ট, কথা করে অর্ধেকটা পৃথিবীর ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল উমর। শুধু স্থলভাগ দলভাগ দিয়ে, সমুদ্র অঞ্চল বাদ দিয়ে ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। এবার পাঞ্জাবি দুইয়া দিয়ে বইয়া রয়েছে, হুগাইলে যাইব, তো এটা বুঝা গেল এবার আর পাঞ্জাবি ১৫-২০টা কয়টা? উমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট।
কয়টা পাঞ্জাবি কয়টা? গাও দিয়ে গিয়ে ঢুকছে, ঘটনা মাত্র শুরু হয় না। পাঞ্জাবি একটা, এটা তো বড় কথা না, এইটা লইয়া কত কেলেঙ্কারি, এইটা এটা শুনবে। এক পাঞ্জাবি লইয়া তো সারা বেড়া লেগে গেছে। কারণ পাঞ্জাবি গাও দিয়া এবারে মসজিদে গিয়া দরজার দ্বারায় সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই ওয়ালাইকুম সালাম করে রাস্তা সাইডা দিছে। উনি আস্তে করে মিম্বারে গিয়ে উঠছে, ওইটা আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু করছে। এমন টাইমে এক যুবক ফলা লাফ দিয়া খেলুইয়া খাফের ভিতরে তো তরবারি বার করছে। বার করে সেটা ওমর, এই খলিফা, তাকাই দেখো আমার হাতে কি। তো তোমার হাতে তরবারি। আপনি খুতবা পড়া বন্ধ করেন, আপনার খুতবা আমরা শুনতে চাই না, আমাদের মনে প্রশ্ন আছে। কি প্রশ্ন? গত কিছুদিন আগে এক টুকরা কাপড় আপনি পাইছেন, এক টুকরা কাপড় আমি পাইছি, দেশের যারা সাবালক নাগরিক সবাই আমরা এক টুকরা করে কাপড় পাইছি, রাষ্ট্রীয় তহবিল থেকে দেওয়া হয়েছে। আমার পাঞ্জাবিটা কাপড়টা যে আমি পাঞ্জাবি বানাইছি, আমারটা আগুন নিচে নামছেন না, আর আপনারটা গিয়ে নালা মারি গেছে গা। ঘটনা কি? অবশ্যই আপনি খলিফা ক্ষমতা আন্দোলন দমক দেওয়া কাপড় বেশি নিচ্ছেন। দুইটার কুন্ডা এটাকে কইবেন, এরপরে মাপ চাইবেন, এরপরে পাঞ্জাবি খুলবেন। পুরান পাঞ্জাবি গাও দিয়া নামাজ পড়াইলে আমরা নামাজও আছি, না হইলে আমরা নামাজও না। সুবহানাল্লাহ বলা যায়। পাঞ্জাবি লম্বা কেমন আগে ঘোষণা দেন, তারপরে খুতবা ফইলেন, না হইলে খুতবা ফইলেন না। ওমরে চুপ মেরে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচের দিকে দিয়ে রাখছে, টপ 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 করে চোখের পানি পড়তেছে। হযরত ওমর ওনার বড় ছেলের নাম আব্দুল্লাহ ইবনে উমর। আব্দুল্লাহ লাভ দিয়া দাঁড়াইয়া কানতে আছে, কয় ভাই ও মদিনার মুসলমান, তোমরা কি মনে করছো আমার আব্বাই কাফর সুর? আমার আব্বাই কাফর সুর না রে ভাই। আমার আব্বা ক্ষমতা দেখাইও কাপড় বেশি নেয় নাই। লোকজন কয় সাফাই গাইও না, আসল কথা কও। পাঞ্জাবি লম্বা হয়েছে কেমনে হেইডা কও। আমরা কি কইছিলি তোমার বাহে কাপড় সুর? প্রমাণ যদি দিতে পারো শুন না, তাইলে শুন না। প্রমাণ দিতে না পারলে তুমি না কইলেও কারবার হইতো না। আব্দুল্লাহ ইবনে ওমর কান্দার কয় ভাই, আমার আব্বা কোনোদিন ক্ষমতা দেখায় না। আমার সুইটটা ভাই বন্ডি সবনি আমরা কানছিলাম, একদিন আব্বা সিন্নি খাইতাম মন্ডায় কয়। আম্মা আব্বার কাছে কইছে, আব্বা কই কই তান্দি কাছে দেখে কানতে কানতে দুই একটা ঘুমাই লাইছে। ওই সব দিনে তুলো আমার কাছে আনো, সব দিনের সামনে একটা উমর বইয়া বইয়া কানতে আছে। জিফুটা কয় আব্বা কান্দেন কেড়ে? কয় তোরা বিলে সিন্নি খাইতে চাইছিলি, আমি তা কেমন বাপ তোরা, আমি তোরা সিন্নিও খাওয়াইতাম পারলাম না। তবে একদিন সিন্নি খাইবি, দোয়া কর, যেই দিন মদিনার প্রতিটি ঘরে ঘরে সিন্নি রান্না হবে, এই দিন আমি উমরের ঘরেও সিন্নি রান্না হবে। ইসলাম, ইসলাম, ইসলাম বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনেছেন। ইসলাম। বাচ্চারা আব্বা আপনি কান্দেন না, আমাদের সিন্নি খাওয়া লাগবে না। আব্দুল্লাহ কয় আমার আব্বা সেই আব্বা, যে আব্বাই ফুতাই তার আবদারের কারণে ঘরে সিন্নি রান্না করে নাই। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট আব্বাই, হে আব্বাই তো সিন্নি রান্না করছে না। আর তোমরা ক আব্বা কাপড় চুরি করছে, না হইলে পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? এবার আব্দুল্লাহ কান্দে আর কয় ভাইয়েরা শোনো, কাপড় তো তোমরা যেমন এক টুকরা করে পাইছো, আমার আব্বাই আমিও তো এক টুকরা করে কাপড় পাইছি। আমার আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। আমার টুকরা কাপড়টা আমি আব্বারে গিয়া কইছি, আব্বা আমার পাঞ্জাবির আগেরটা ভালো আছে, হলো শক্ত রয়েছে। এবার আবহাওয়ার নমুনা ভালো না, যে কোনো সময় শীত পড়া যাইতে পারে, এবং শীতটা বুঝতে পারে একটু গাঢ় হইব। আপনি একটা কাম করে, আমার আগের পাঞ্জাবিটা ভালা, আমার টুকরা কাপড়টা আপনারও দিয়া দিলাম। দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি সুন্দর করে বড় করে একটা পাঞ্জাবি বানান। আমি আমার টুকরা কাপড়টা আপনারে দিয়ে দিয়েছি। এক টুকরার পাঞ্জাবি হইলে এত লম্বা আব্বারটা হইতো না। আমার টুকরা কাপড় দেওয়ার কারণে আব্বার পাঞ্জাবি লম্বা হইছে। আমি কোনো আমার আব্বা কাপড় চুরি করে নাই, বেশি কাপড়ও নেয় নাই। আবার
মদিনার মুসলমানের কয় ওমর আপনি খুতবা পড়া শুরু করেন। ওমর কয় সম্ভব, আমি খুতবা পড়ব না। ওই যুবকটা কই যে আমারে তোর বাড়ি দেখাইয়া ভয় দেখাইছিল, ওই যুবকটারে নিয়ে আসো আমার সামনে। যুবক লাভ দিয়ে লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক, কি করতে হবে বলেন? তাই সামনে চলে আসো। যুবক তরবারি খাপের ভিতরে ঢুকাইয়া সবাই রাস্তা করে দিছে। যুবক আগাইতেছে মাথা নিচু করে। সবাই পিনপথন নিস্তব্ধতা, শ্বাস ফেলার শব্দ শোনা যায় না। সবাই আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত। ওমরের মেজাজ কি খারাপ হয়ে গেল নাকি? যুবককে কেন আসতে বলে? ওরা মসজিদ থরথর করে কাঁপতেছে। হযরত ওমর তিনি মিম্বার থেকে নেমে গেলেন। যুবক আগাইতেছে। কাছাকাছি আসার পরে ওমর দুইটা হাত ছড়াই দিলেন। যুবক লাফ দিয়া ওমরের বুকে পড়ে গেলেন। হযরত ওমর যুবককে চাপা দিয়ে ধরলেন, যুবকও ধরলেন ওমরকে। ওমরের গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়, যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়। আবার ওমর ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তোর মতো যুবক যতদিন আসমানের নিচে জমিনের উপরে থাকবে, যতদিন তোর মতো যুবক থাকবে, এই দুনিয়ার ভিতর ইসলামের ক্ষতি করবে দূরের কথা, একটা পশমের ক্ষতি ইসলামের কেউ করার সাহস পাবে না। কাফের বেদিনেরা ইসলামের দিকে তাকানোর সাহস পাবে না। তোর মতো যুবক যতদিন বেঁচে থাকবে। ও বাক্সিমূলের মানুষ, আজকে আমার দেশে যুবকের অভাব নাই, মানুষের অভাব নাই। উমরের জমানার মতো ওই রকম একটা যুবক আর নাই। একটা যুবক, ওই যুবক নাই। কারণ আমার যুবকগুলো আজকে নেশায় হয়ে গেছে। ওরা আজকে নেশার কবলে পড়ে গেছে। নেশার কবলে পড়ে আমার যুবকগুলো আজকে ধ্বংস হয়ে গেছে। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এমন কোনো নেশা সামগ্রী নাই যেগুলো আজকে অজপাড়াগায় পর্যন্ত একেবারে নর্মাল হয়ে গেছে। মুদিত হলো নেশার জিনিস বেছে। আমার মনে হয় সেই দিন বেশি দূরে নয়, খারিদ কইরা কইরা মদ বেশি না বেড়া 8 বার কইব, গাঞ্জা রাখবেন নি, গাঞ্জা। সেই দিন বেশি দূরে নয়। লেখা রাখো সাদা কাগজ, আমি মুশতাক ফয়েজি থাকবো না, কিন্তু লেখা রাখো সাদা কাগজে, যেই দিন ওই খাড়িতে করে করে ফেন্সি ডিল বেচবো, আবার এমন আছে অফারও দিতে পারো। 2টা ইয়াবা কিনলে 1 বোতল ফেন্সি ডিল ফ্রি, অফারও দিতে পারে, সম্ভাবনা আছে। গজব হয়ে গেছে, গজব হয়ে গেছে। আজকে সামাজিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। যুবকগুলো আজকে নেশা করে সারাদিন হজার, সারা রাত হজার, সারাদিন ঘুমায়। আর বুড়া বেড়া ওই দোকানদারি শুরু করছি, ওখানে হেবারা এই দোকান দাঁড়িয়ে পড়ে। ফুতে আর আগাইয়া গেল না, হেবারা সারা জীবন গৃহস্থী করছি। বুড়া বেড়া ওখানে বেহ হইয়া বাল লইয়া দানা নে, আর ফুতে জিন্সের প্যান্ট ফিন্ডা গঞ্জিগাও দিয়া ফেয়ার এন্ড লাভলি দিয়া আরে ওষুধ ফ্যান সুবা দিয়া তোরা বুটবুটি সরান যাইতো তারে। আরে আল্লাহ তোর বাহে তোরে ফেরো ধরছিল, তোরে জন্ম দিছিল, তোর মা আল্লাহ তোরে ফেরো লইছিল। বুড়া বাপটারে দিয়ে তুই হলো দান দাওয়াস, আর তুই আমপাল্লা বেড়া রাস্তা দিয়ে হাঁটস। তোরে কাটলে ফুটারে গরম খাওয়ান যাইব, কারবারটা গীতা গজব ভাই। অধপতন, ধ্বংস আমাদের। তাই আমাদের কি আর মুক্তি নাই? আমাদের কি আর রেহাই নাই? আমরা কি আর স্বাভাবিক অবস্থা পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবো, যদি আমার মানুষগুলোকে আবার সোনার মানুষ বানানো যায়। আর সোনার মানুষ বানানোর জন্যই মহল্লায় মহল্লায় এইরকম বক্তব্য মাদ্রাসা দিতে হবে, ঠিক কিনা বল? তাকওয়া সৃষ্টির ফ্যাক্টরি এই মাদ্রাসা, মসজিদ। আচ্ছা কম ওই ব্যাপারটা কইছে তাকওয়া, অবশ্যই তাকওয়া সৃষ্টি করতে হবে। তাকওয়া কি কিনতে পাওয়া যায়? আপনি কি বুড়ি চোখ টানতে পারেন তাকওয়া? না চকবাজার থেকে কেজি খানে খানে ঘরে রেখে দিবেন? তাকওয়া বানাইতে হইলে তো মাদ্রাসা লাগবে। কারণ সারা বাংলাদেশে একটা মাদ্রাসার ফলা যদি দেখাইতেন পারে যে তার মারে দুইটাতে মারছে, একটা ফলা আপনি আমার লইয়া যান যে তার মাদ্রাসা পড়ছে, হুজুর হয়েছে, মসজিদের ইমামতি করে, দুইটা মারে মারে, এমন একটা দেখাইতেন পারলে আমার কইয়া। কোন মাদ্রাসার ছেলে ওই অন্তরে যার আল্লাহর ভয় আছে, সে কোনোদিন মায়ের গায়ে হাত উঠাইতে পারে না। আর মায়ের গায়ে তুলে দূরের কথা, কুত্তা তো ফিটে দেয় না, কারণ কুত্তা আল্লাহর সৃষ্টি, জবাব দিতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা বলুন?
তো মামার বধুরের কথা তো কুত্তাও তো শু শু করে ফিটা দেয় না এপিডিএস তা আমরা একটা বেড়া পাইছিলাম শু শু করে ফিটা দেবে। কথাটা একটা মনে পড়ছে, এটা কি করে দিতে চমুনি কামেল মাদ্রাসার প্রিন্সিপাল ইসমাইল সাহেব এবারের বিরুদ্ধে মামলা হয়েছে বাস বেঙ্গালাইছে। কি বেঙ্গালাইছে? এবার এমন নরম মানুষ লুঙ্গি ফিনতে লইলে কোনো সময় ওই নিচে আর উফরে মিলাইয়া ফিন ডালা এগুলো অনেক চইয়া থাকে। এবার দিলে বাস বেঙ্গালাইছে, এবার নামে মামলা হয়েছে। তো এবার কোর্টের ভিতরে যখন এবার নিচে এবার কয় যশা আসামির কোনো কথা আছে নি? তো জজ সাহেব কইছে হুজুর মানুষ কি তা কইতে চাই উনি না। তো জজ সাহেব কয় হ্যাঁ আসামি যদি কোনো কথা বলতে চায় তার কথা বলার অধিকার আছে। কামার পুদের কথা আছে। কি কথা? আমার বাড়ির গাড়িতে একটা কামাইল্লা গাছ আছে। কামাইল্লা গাছ চিনবি? কামাইল্লা গাছ আছে। এই কামাইল্লা গাছের একটা ডালাই আমার উড়ানো ছায়া ফেরা থাকে, আমার বউ দান মুগাইতে পারে না। আমার বউ প্রত্যেক দিন আমার জ্ঞানের করে কামাইল্লা গাছের ডালাটা কাটতে দেয়। তা আমি জীবনে গাছ উঠছি না, কামাইল্লা গাছের ডালা কাটতে দেন কেমনে? এইটা লই আমার বউ 15 দিন ধরে আমার লোকে থাকে না। কয়েকবার 15 দিন এতদিন ধরে কইতাছে এটা কামাইল্লা গাছের ডালা কাটতো, এই বেটার লোকের সংসার করে কি না করে কি আমার বাচ্চা কাচ্চা হয়ে গেছে হালাই তো যাইতে পারতাম না, আমার দেখা আমি থাকি কই সেটা 15 দিন ধরে আমার বউয়ের লোক আমার দেয়। দর্শক বলেন কি কহ কামাইল্লা গাছের ডালা কাইনা দেখে আমার বউয়ে থাকে না আমার লোকে সকলে তো হাসাহাসি করতে আছে, কাটাকাটি করতে আছে। দর্শক তাই কহ দর্শক কথাটা এই জায়গাতে বউয়ের লোকে থাকতাম পারি না, কামাইল্লা গাছের ডালা কাটটা দিতাম পারি না দেখিয়া আর হেই আমি বিলে বাদ বেঙ্গালি। দর্শক খালাস সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন। মনটা যা ধরে তা কইরেন না, মনটা যা ধরে তা কইরেন না ভাইও। থাকতাম না তো এই কথাটি থাকবো, আমি মুস্তাক হয়ে যেদিন থাকবো না আপনারাও থাকতেন না। তবে ওই যেই কথাটা কইতাম না, এই মাদ্রাসা লাগবে, মাদ্রাসা ফলাফল পড়বো, পড়ে পড়ে শোনার মানুষ হইব। 5টা বছর খালি মাদ্রাসাটা ধরাই বেড়া। বুঝাই ভাই 5টা ক্লাস করতে হবে নুরানি, এটা মফিজ ভাই সব বুঝে। নুরানি 5টা ক্লাস করবেন, 1 থেকে শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত। এই 5 বছরে হাফেজ হইব, সুন্দর হাতের লেখা শিখবো, ইংরাজি বাংলা অঙ্ক লাগবো, তারপরে কিছু জ্ঞান অর্জন করবো, 40টা হাদিস মুখস্থ করবো, অজু ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, গোসলের ফরজ, এই দিতে শিক্ষা দেবো 5 বছরে। ইসলামী জিন্দেগি করতে গিয়া যা দরকার 5 বছরে সবকিছু শিক্ষা লাগবে। এরপরে তারে সাইরা দেন, তে গিয়া টেকনিক্যালে পড়ুক, না হইলে কলেজও পড়ুক, তে গিয়া না হইলে ডাক্তার হোক, না হইলে ইঞ্জিনিয়ার হোক। 5টা বছর এখনো ফোরনের পরে তারে যা মন্ডায় ধরে তারে বানান। আমার এই এলাকার মানুষের কাছে আমার অনুরোধ এখন অনেক হুজুর আবার কয় অন্তত একটা ফোলা মাদ্রাসার দেন। আমি কই কিতা বুঝেননি, অন্তত একটা ফোলায় জান্নাতও দেন আর বাহিরে হবেন জাহান্নামের আগুনও দিয়ে। এই কথাটা ভুলে এখন একটা ছেলে মাদ্রাসায় দেবে কেন? আপনার 5টা থেকে 5 ফোলা দিবেন, 5 বছর পড়াইয়ার ফলে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, যা মনে ধরে তা বানান। তো যদি 5টা বছর মাদ্রাসা থইরা যায় তে আল্লাহ চিন্তা লাগবো, তো গোড়া চিন্তা লাগবো, তো সওয়াব বুঝা লাগবো, হালাল চিন্তা লাগবো, তো হারাম চিন্তা লাগবো। আরো সহজ করে কই, হ্যাঁ আপনি সকালবেলা বুলার দ্বারা দিয়ে উঠকি দিয়া ভাত খাইছেন, দুপুর বেলা আবু তাহের ভাই গুস্ত দিয়া বাসমতি চাউল দিয়া সুন্দর করে কুরমা দিয়া ভাত খাইছেন, রাইতের বেলা বিরিয়ানি খাইছেন, ঘুরতেন গেছেন, পরে শরীরটা যে লাড়া পড়ছে একটা ঢেকুর বার হইছে, এটার ভিতরে কুরমা ফলার গন্ধ, গরুর গুস্তর গন্ধ না মুলার দ্বারার গন্ধ? কেরি যদি সহালে খাইলো মুলা, এর বাইরে দিয়া দিতে কত কান খাইয়া লইলো, কুরমা পোলাও খাইলো, গোস্ত খাইলো, বিরিয়ানি খাইলো, এরপরে মুলার দ্বারার গন্ধ কেড়ে কয় ও সহালে যেটা খায় শাস্ত্রে দেখ দেয়। সহালে যদি জীবনের শুরুতে তার যদি কোরআন শিখাই দিতে পারো, তো ইঞ্জিনিয়ার হইলো, তো দেখ দিব কোরআনের দেখ। ঠিক কিনা? 5টা বছর খালি কোনো মতে পড়াই দেন। তা ডাক্তার হইলে তা ফরহেজগারি করে ডাক্তার করবো, ডাক্তারি করবো। যদি ডাক্তার ওই মাদ্রাসা থরি না ফোলানা ডাক্তার হইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। ঠিক কিনা কও? এরপরে নর্মাল মাদ্রাসা থরি না এই লোকের যখন অফিসে চাকরি করবো তে ফাইল আটকাইলে ঘুষ খাইতো না, তে কন্ট্রাক্টর হইলে তে বাঁশের বদলি রডের বদলি বাঁশ দিত। সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার না। ঠিক কিনা কও? কারণ তে জানে দুনিয়ার বিচার না রে,
আসল বিচার কার কাছে? আল্লাহ। আয়ো, দিনের বেলা আপনারা যেমনি লোকজন আইয়ে পড়ছে, এটা একটা ক্ষতি করছেন আপনার। ক্ষতি রইল, আমি ডেইলি মাহফিল করি রাইতে একটা, তখন দিনও যে আপনারা আইয়া পড়ে, তো বাইশ যখন কিতা করবো, আমার এই দিনও করে নেওয়ার একটা লাইন কি আছে, আপনি দিনও গেলেও যেহেতু লোক হয়, আপনি দিনও তো করবেন না, অসুবিধা কি? কি যে অসুবিধা, এটা আমি টার পাইতে আছে। আমি এখন চালাইছিলাম, আমার যদি আবু তাহের ভাই কইতো 10,000 টাকা দেন, আপনি মাহফিলে যাওয়ার লাগতো না, আমি খুশি মনে 10,000 টাকা দিয়ে লাগবে। এই যে ঘুমটা আমার চোখটা লাগিয়ে উঠছে, কিন্তু আমি তো আইয়া পড়ানো লাগছে স্টেজ, এটা তো আমার দায়িত্ব। সুতরাং আপনার আইসেন ভালো হয়েছে। মাহফিল তো 32 বছর ধরে করি, মাহফিলটা ছাওড়া দিলে মাহফিলটার ওজন বুঝ জ্বালাই। আর যার মাহফিলটা কদম দিয়ে মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তেতান বোয়া এবারে দিবা তারে বা কোন তারে বা হাতে কোনের লেগে হাতের লেগে বেড়া খাইতে পারে না, সাফা দিয়ে লাড়া বেড়াবো উফুইরা বইয়া বুঝ দিতে আছে আমার লাড়া বেড়া বস। এখন দোয়া হবে, দোয়ার আগে তওবা হবে। দরকার আসেনি, গোনা আসেনি, আমরা আছে বিশ্বাস লাট সাপ গোনারও কম নাই, গোনা আছে, কেউ এর কম কেউ এর গোনা নাই এমন কোনো মানুষ নাই। গোনা না থাকলে তোমরা ফেরেশতা হয়ে গেলাম। গোনা আমরা হবলের আস, কেউ এর কম কেউ এর বেশি। আজকে গোনাটি মাফ করাইয়া গোনাটি মারো হালাইয়া আমরা শরীরটা পাতলা সাতলা করে লাড়া সারা দিয়ে রাজ্য চালাম। গোনা সারা রাজ্য যদি মইরা থেকে তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা আব্বা আম্মা ডেকে না, আমার নিজের আব্বা না। আমি 11 বছর বয়সে আব্বা হারাইছি। আব্বার কথা মনে হইলে আমার কল যায় আর মানে না। কত বুড়া বুড়া বেড়াই তার আব্বা আছে। এই ছেলে রাহো, তোমার আজান আজান অন্য কেউ দিয়া লাগবো, বইয়া তো মার হাবা বলো। কি আজান দিবা? আরে আজান দিবা মজ্জা। আচ্ছা তো যাও মারা বাহি, আমরা হলো সবাই নামা একজন লোক উঠবেন না। আজান হলে দৌড় দিয়ে না যে নামাজি এটা আমি চিনি। আমরা সকলে মিললে এখন নামাজ পড়া, আমিও নামাজ পড়িনিও। তো আপনি যদি আমার হালাই যাবেন কিন্তু আমরা কি নামাজ না পড়ি না মানুষ? মার হাবা কর সবাই মিললে আমরা এখন নামাজ পড়া না। আব্বার কথা মনে কইরা একজন পারবেন নি হুজুর, আব্বার রেখে যাওয়া জমিন গুলা চাষ করে খাই। আব্বাই যে ঘরটা তুললা দিছে এটাতে তো ঘুমাই। মায় মরণের আগে একটা ফাতলা কথা চালাই দিছে, এটা তো শেষ রাইতে নিজে বাতাসে লেখা দিতে পাই। আব্বা আম্মা সব দিয়া গেছে হুজুর, আব্বাও নাই আম্মাও নাই। এই কোরআনের মাদ্রাসায় আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়ে যায়, এই আশায় হুজুর আমি 30,000 টাকা হুজুর ইনশাআল্লাহ আমি দিয়া দেন। দোয়া করে মাদ্রাসার এগুলো অর্ধেকটা হইছে না, বাহি অর্ধেকটা কোনো মতে তারা কষ্ট করে করছে। 30 শতক জায়গা মাদ্রাসার নামে দিয়া রাখছে। আল্লাহ একটা লোক 30,000 টাকা আসেন একদম। আবু তাহের ভাইয়ের ভাগিনা মোহাম্মদ সুমন খান, আমার আদরের সুমন খান, আল্লাহ উনি দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সুমন খান বিদেশে আছে, সহি সালামতে তারে বিদেশে জিন্দেগি করাইও আমি। আর কেউ আছেন 30,000? কথা কেন না? আরেকটা মাশাআল্লাহ কি নাম? জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার ভাই আনোয়ার ভাই, উনি দিয়ে দেবেন 30,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত দিও। আরেকটা লোক আমারে 30,000 টাকা মিলাইয়া দাও গো মাওলা। 3 নম্বর কে আছো রে ভাই? 30,000 টাকা। আব্বা আম্মার নাম এই এখন কি আপনার লাড়া ছাড়ার সময় হয়েছে নাকি? বাহ, 30,000 টাকা আর আছেন একজন? আল্লাহ 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 আল্লাহ, 2জন দিয়া লইছে। আল্লাহ আর একটা লোক দরকার। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আচ্ছা 30,000 না পারলে 20,000 না কারা হাসিবে? আমরা আরেকটা বাইক নাই, হাসিবে দিব 20,000। হ্যাঁ বলতে 30 দোকান হয়ে যাবে 60,000, হাসিবে দিয়া লাগবো 20,000, হয়ে গেছে 80,000। এই আরেকটা লোক দিয়া দেখবেন এটা 1 লাখ বানাই নেব ইনশাল্লাহ। কে আসরে বাবা? 20,000 টাকা।
20,000 টাকা একজনে দিলে এটা আমরা 1 লাখ হয়ে গেল কইল। আল্লাহ 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 কইছি আল্লাহ তার এলাকার মাদ্রাসা এলাকার ভিতরে একটা লোক মিলাই দাও আল্লাহ, 20,000 টাকা মাত্র চাইছি, নাই। একটা লোক পারতেন না 20,000 টাকা? ফলা বিদেশ থাকে, কামড়াকে 2 মাস পরে দিয়ে ওখানে যেমন না এমন কোনো কথা আছে? রোজার মাস আছে সামনে, এতিমখানা আছে, ফেতরা জাকাতের টাকা দিতে পারবেন, আসেন নি একজন 20,000 টাকা? উঠতেন না মুরব্বী? একটু 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 দয়া করেন, একটু দয়া করেন। আপনি উঠতে গেলে দেখা দিয়ে আরেকবারই উঠবো, মাহফিলটার ক্ষতি হইব, এতিমখানা টাকা পাইতো না। একটু কয়েকটা মিনিট আমার সময় দেন, পারবেন না? একটা লোক 20,000 80,000 হইয়া রয়েছে, ও 20,000 লেগে 1 লাখ হয় না। আল্লাহ আল্লাহ একটু মায়া লাগাই দাও না আল্লাহ, আমি চাইছি আল্লাহ তোমার বান্দা, আল্লাহ আমি গুনাহগার হলাম, এই মানুষটিকে লইয়া আল্লাহ হাতরা বাড়াইছি। একটা লোক পারবেন নি 20,000 টাকা? নাই, একজনও নাই 20,000 টাকা। পারতেন না? পারতেন না? এতগুলা মানুষের মাঝে এটা মাদ্রাসা বিল্ডিং এটা লক্ষ লক্ষ টাকার দরকার, টেহাই ভবিত আমরা না দিলে পারবেন না একজন 20,000? আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? উঠতেন না? কালো গেঞ্জি কই যাও তুমি? কিতা করবা বাবা গিয়া 10 মিনিট আগে গিয়া কি করবা না? কিতা কয়বার কইছি উঠতো না, উঠতো না, পরে তুমি আনতে হলো কিছু কিতা দেখা তারা বাড়ি